আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের সালাতের পরে মরুভূমিতে গিয়ে হাঁটাহাঁটি করতেন এবং এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেছিলেন। তো কৌতূহলবশত একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রতিদিন আবু বকর ফজরের সালাতের পরে কোথায় যায় এটা তিনি দেখবেন। তো একদিন ফজরের সালাতের পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুসরণ করলেন। তো তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে গিয়ে অনেক দূরে গিয়ে একটি পুরাতন তাঁবুতে ঢুকে পড়লেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা আড়াল থেকে দেখলেন এবং তিনি একটা টিলার পেছনে লুকিয়ে পড়লেন। তো লুকিয়ে লুকিয়ে তিনি দেখলেন। তো অনেকক্ষণ সেখানে অবস্থান করার পর তারপর আবার বেরিয়ে আসলেন। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবু থেকে বেরিয়ে আসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুতে গিয়ে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন সেখানে একজন বৃদ্ধ মহিলা, খুবই অন্ধ একজন বৃদ্ধ মহিলা। তো তিনি ওই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো তোমার গৃহে কে এসেছে? তখন জবাবে ওই মহিলা বলল, একজন মুসলিম। তিনি প্রতিদিন সকালে আমার গৃহে আসেন, আমার গৃহ পরিষ্কার করেন এবং রুটি বানানোর জন্য আমাকে রুটি বানানোর খামির তৈরি করে দেন এবং আমাদের গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোর দুগ্ধ দহন করে আবার চলে যান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন এবং বললেন, হে আবু বকর, তুমি পরবর্তী খলিফাদের উপর কত কষ্টই না চাপিয়ে দিয়ে গেলেন। বুঝতে পারছেন যে যদি শাসক হতে হয় তাহলে এরকম শাসক হতে হবে। আর বর্তমান নেতাদের অবস্থা দেখবেন, তাদের দেখভাল করতে করতে জনগণের জীবন শেষ।